হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা অনেক দিন আগেও করা, কিন্তু এডিট করতে টাইম পাইনি বলে তাই জন্য তোমাদের এখন এডিট করে দিলাম। কারণ মেয়ের পরীক্ষা চলছিল, তোমরা সবাই জানো, এই কারণেই আমি টাইম পাইনি। তাই মেয়ের পরীক্ষা চলাকালীনই আমরা একবার মা অন্নপূর্ণা মন্দিরে চলে গেছিলাম। কারণ মেয়ের যেখানে পরীক্ষার সিট পড়েছিল তার সামনেই অন্নপূর্ণা মন্দিরটা ব্যারাকপুরে। এই মন্দিরটাতেই রানী রাসমণি সিরিয়ালের শ্যুটিংটা হয়েছিল। এই ফার্স্ট টাইমই আসলাম আমি এই মন্দিরে। খুব সুন্দর মন্দিরটা। মন্দিরে আবার ভোগ প্রসাদও দেওয়া হয়। কারণ যে টাইমে দেওয়া হয় ওই টাইমে আমাদের মেয়েদের ছুটি হয়ে গেছিলো, এই জন্য আমরা ভোগ প্রসাদটা পাইনি। কিন্তু মার মূর্তির ফটোটাও তুলতে দেয়নি, ওখানে অ্যালাউ নেই, এই কারণে আমরা ফটোটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। মার মূর্তিটা মানে এত সুন্দর, মানে মন ভরে যাবে দেখলে। ওখান থেকে চলে গেলাম সামনে গঙ্গা, মা গঙ্গাকে দেখতে। অনেক দিন গঙ্গার পাড়ের হাওয়া খাওয়া হয়নি, তাই সব বন্ধুরা মিলে চলে গেলাম মা গঙ্গার পাড়ে, মা গঙ্গার কাছে। একটুখানি মা গঙ্গাকে নমস্কার করে ওখানে একটু বসলাম, বসে শান্তিতে একটু মা গঙ্গার হাওয়াটা খেলাম, মানে মনটা শান্তি করলাম। করে তারপরে অনেক গল্প করলাম, মানে যেহেতু সামনাসামনি কোনো বসার জায়গা ছিল না, এই কারণেই ভাবলাম যে সামনে যখন এত সুন্দর একটা মন্দির আছে, চলো তাহলে যাওয়াই যেতে পারে। আর সব গার্জেনদের ভিড় ওখানে, তারপরে সবাই পুজো দিতেও এসেছিলো, অনেকে পুজোও দিয়েছে, আমি পুজো দিতে পারিনি। এই কারণেই তারপরে গঙ্গার পাড়ে দেখো, এখানে একটা জায়গায় আসলাম গঙ্গার পাশেই। এখানে সামনে শিবরাত্রি বলে এখানে সব কিছু রং করছে, দেখো শিবের মূর্তি ফুর্তি সবগুলো, সব লিঙ্গ সব রং করছে, বেদিটাও রং করছে। কি সুন্দর লাগছিল দেখে, তাই জন্য একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক ফটো তুলেছি, অনেক আড্ডা মেরেছি, ওখানে বসে বসে অনেক গল্প করেছি, কারণ একটা শান্তির জায়গা তো, খুব ভাল লাগছিল। আর সেদিন ছিল ম্যাথ পরীক্ষা, খুব টেনশানেও ছিলাম, এই জন্য মায়ের কাছে গিয়ে একটু টেনশানটা কমাচ্ছিলাম আমরা সবাই মিলে। খুব ভালো লেগেছে জায়গাটা। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে অবশ্যই লাইক